এই যে দেখেন কতগুলো ধুন্দল, অনেকগুলো ধুন্দল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আজকে একটি আমার নিজের হাতের তৈরি করা মাচায় সবজি চারা দেখাচ্ছি। আমাদের দেশে গ্রাম অঞ্চলগুলোতে প্রায় সবখানেই মাচার উপরেই বিশেষ করে সবজি করে থাকে। আমাদের রংপুর অঞ্চলে বিশেষ করে মাচায় যেগুলো সবজি হয়ে থাকে তার মধ্যে রয়েছে কাকরোল। কাকরোলকে আমাদের রংপুর অঞ্চলে বলা হয় কাকেল্লা। কাকেল্লা বা কাকরোলের ইংরেজি কি? কাকরোলের ইংরেজি হচ্ছে স্পাইন গড। আর কি হয়? লাউ হয়। লাউকে আমাদের রংপুর অঞ্চলে বলা হয় কদু। এই লাউয়ের ইংরেজি হচ্ছে বটল গড। আর আরও হয় যে পটল হয়, পটলের ইংরেজি হচ্ছে পয়েন্টেড গড। তারপরে হচ্ছে কি বলে তরাই, যেটাকে আমরা বলি আমাদের রংপুর অঞ্চলে, যেটাকে বলে ইংরেজি হচ্ছে রিস গড। এবং করলা, করলাও কিন্তু মাচায় চাষ করা হয়ে থাকে। করলার ইংরাজি হচ্ছে বিচার গড। করলাকে আমাদের রংপুর অঞ্চলে বলা হয় কল্যা। আসলে আমাদের আঞ্চলিক রংপুরের আঞ্চলিক ভাষায় করলাকে কল্যা বলে, যার ইংরেজি বিটার গড। আজকে আমি যেটা দেখাইতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি আমার এই নিজের হাতের তৈরি করা এই মাচাটি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সিন্ডা মানে পাটের যে পাটখড়ি সেটা দিয়ে তৈরি করা হয়েছে এই মাচাটি। আমি নিজ হাতে করেছি এবং এখানে আসলে আমরা চিচিঙ্গার জন্য এই চারাটি লাগিয়েছিলাম, কিন্তু সেটা এখন হয়ে গেছে ধুন্দলে পরিণত হয়ে গেছে। ধুন্দল কি জিনিস? আসলে চিচিঙ্গার মতোই ধুন্দল একটি সবজি, ইংরেজি হচ্ছে স্পঞ্জ গড। কিন্তু এই ধুন্দলকে আমাদের, এই যে ধুন্দল, এই ধুন্দলকে আমাদের রংপুর অঞ্চলে বলা হয়ে থাকে কি বলে, আমাদের রংপুর অঞ্চলে এই ধুন্দলকে বলা হয়, ভুলে গেছি এই মুহূর্তে, মনে হলে বলবো। এই দেখেন অসংখ্য ফুল ধরেছে এখানে, এবং এই ধুন্দলের ফুলের উপরে কিন্তু পিঁপড়া খেলা করে, পিঁপড়া। আর দেখাবো কত বড় ধুন্দল, কত বড় হয় আপনাদের দেখাবো। এই যে দেখেন কত বড় একটা ধুন্দল। মনে পড়েছে, ধুন্দলকে আমাদের রংপুর অঞ্চলে বলে কদোয়া। কদোয়া, তাহলে কদোয়া বা ধুন্দলের ইংরেজি কি? ইংরেজি হচ্ছে স্পঞ্জ গড। তাহলে আমি এই মাচার উপরে, মাচার ইংরেজি হচ্ছে লফট, আমি মাচার উপরে ধুন্দল চাষ করেছি। তো এর ইংরেজি কি হচ্ছে? আই হ্যাভ কালটিভেটেড স্পঞ্জ গড অন দ্য লফট।